ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। বাঙালির শেষ পাতে চাটনি মাস্ট। যেহেতু শীতকাল পড়েছে আর বাজারে চোখে পড়ছে সুন্দরী কামরাঙার, তাই জন্য আজকে আমাদের রেসিপি হলো কামরাঙার চাটনি। এরকম বিভিন্ন টেস্টি রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমেই একটা কামরাঙা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে কামরাঙাটা কাটতে হবে। কামরাঙা খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, ভালো করে ধুয়ে দিতে হবে আর তারপর দুই পাশের দিকটা সামান্য করে ফেলে দিতে হবে আর মাঝের অংশটা এরকম স্টার করে কেটে নিতে হবে। তাহলে কিন্তু কামরাঙার চাটনি যতটা ভালো টেস্টি হবে ততটা দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয় হবে। সামনের অংশের খানিকটা বাদ দিয়ে দিয়েছি আর পেছন থেকেও খানিকটা বাদ দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলের মতো দেখাচ্ছে, ভীষণই সুন্দর দেখতে হয় কিন্তু কামরাঙার চাটনির সাথে টেস্টিও হয় খুব। আমি এরকম বড় বড় সাইজের 4টে কামরাঙা কেটে নিয়েছি। চলুন তাহলে চাটনিটা এবার তৈরি করা যাক। কড়াই গরম হওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন মেথি। কেউ চাইলে সামান্য শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, কিন্তু বাড়িতে যদি বাচ্চা থাকে আর ঝাল খেতে যদি পছন্দ না করে তাহলে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করাই ভালো হবে। 2-3 মিনিট ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মাস্টার্ড অয়েল, হাফ টিস্পুন পাঁচফোড়ন আর সামান্য শুকনো লঙ্কা। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ একটা সুন্দর স্মেল আসে ততক্ষণ পর্যন্ত। তারপরে কেটে রাখা কামরাঙাটা অ্যাড করে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। চাটনিতে খুব বেশি নুন দিলে ভালো লাগবে না। আর খুব সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যাতে চাটনিতে সুন্দর একটা কালার অ্যাড হয়। খুব ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। কামরাঙা এমনিতেই খুব নরম হয়, তাই খুব বেশিক্ষণ বয়েল করার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট একটু জলে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। রান্নাটাই আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে করছি। দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে 200 গ্রাম চিনি অ্যাড করে দিলাম 4টে কামরাঙার জন্য। এবার মিষ্টিটা যে যেরকম খান সেই হিসাবেই কিন্তু অ্যাড করবেন। চিনিটা গলে গিয়ে চাটনিতে যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে। সামান্য আঠালো ভাব আসলে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, কেননা খুব বেশি আঠালো ভাব যদি চলে আসে চাটনিটা ঠান্ডা হওয়ার পর আরো বেশি জমে যাবে। কামরাঙার চাটনিটা খুব বেশি ঘন হলে কিন্তু ভালো লাগে না। সামান্য আঠালো ভাব আসার পরই আমি অ্যাড করে দিয়েছি কিছুটা কাজু বাদাম আর আমাদের ভেজে রাখা ভাজা মশলাটা। আমাদের কামরাঙার চাটনি অলমোস্ট ডান। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের চাটনিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের চাটনিটা কতটা টেস্টি হয়েছে। যারা চাটনি প্রিয় তারা কিন্তু অবশ্যই এটা দেখে ঝটপট বাড়িতে চাটনিটা বানিয়ে ফেলবেন, তাই তো? তাই অবশ্যই বাড়িতে তাড়াতাড়ি চাটনিটা তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এরকম বিভিন্ন ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।